तो पालने ভক্তবৃন্দ কৃপা করে এসেছে এবং যারা এখনো আসতে পারেননি গৌরাঙ্গ মহামিলনের সঙ্গের পরিচালনায় আজ হরিবাসরী সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে কমিটি বৃন্দদের সবিনয় নিবেদন এখনো যারা প্রসাদ সেবন করতে বাকি রয়েছে দয়া করে চলে আসুন এখনো প্রসাদের ব্যবস্থা রয়েছে জায়গায় সেগুলো তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি হরি বল প্রবাসী রণতি দুরি সুতুমা নামে এক ব্রাহ্মণ বাস তার একমাত্র পুত্র যার নাম রেখেছিল চিত্রাঙ্গ এই চিত্রাঙ্গ ধীরে ধীরে একটু একটু করে যখন বড় হলো আর 5টা ছেলে মেয়েদের মতো ছিল একটু অন্য ধরনের কারণ ছোট ছেলেরা যখন একটু মায়ের কোল ছেড়ে ছেলেদের সঙ্গে খেলা খেলে তারা কাদামাটি নিয়ে খেলতে ভালোবাসে তেমনি আমার চিত্রাঙ্গ তো কি করতে জানো প্রতিদিন মাটির ঠাকুর বানিয়ে বন থেকে ফল ফুল চয়ন করে নিয়ে এসে ভগবানের সেবা দিত আর বলতো তুমি কি জানো না তুমি ছাড়া আমি যে আমি জানি না তুমি যে আমার জীবন তুমি যে আমার মরণ তুমি যে আমার সবকিছু তুমি জানো প্রতিদিন তোমার সেবা দিই তোমার নাম করি কথা বলবো প্রেমের পরশ পড়ে মরুভূমির তরুণী এসো একবার দেখা তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু বলে তো তবে কি আমার ভালোবাসা তোমার জন্যই তো আমরা এত সুন্দর মানব বিহা করেছি কেন জানো তুমি কানে হাসাও কানে কানাও কানে বাবা সৃষ্টি জীবনে মরণে জন্মে জন্মে আমি যেখানে থাকি না কেন আমি যেন তোমার নাম করতে পারি তাই প্রভুকে প্রণাম করছি বলছি গোবিন্দ
ভাবে প্রতিদিন ভগবানের দান, কিন্তু আজ আমার কেন মনে হচ্ছে কেন মনে এত অসহ্য। তাহলে কি করে অমঙ্গল হবে? না না, কিন্তু আমার মনে এমন হচ্ছে কি যেন মনে হচ্ছে আমি আর বাঁচব না। কিন্তু তুমি তো জানো তোমার লীলা বোঝাচ্ছে পরবার। তাই আজকে চিত্রাঙ্গদের হঠাৎ যেন মনে হলো না না না, এইভাবে ঘরের সবসময় বসে থাকি, একা একা থাকি, তাই নয় আমার মনে আজ এইভাবে মনে হচ্ছে না না না, এক কাজ করি, ওই তো দূরে ছেলেরা খেলা খেলছে, ওদের কাছে গিয়ে যদি আমি একটু খেলাধুলা করি তাহলে আমার মনটা একটু ভালো হয়ে যাবে। এই বলে ছেলেদেরকে ডাক দিল, আর ছেলেরাও রাজি হলো। বলছে চলো বন্ধু, চলো চলো, আজ তোমাকে যখন পেয়েছি আমরা ওই প্রভাসের দূরে গিয়ে আমরা আজকে খেলব। জানো সমস্ত ছেলেরা আজকে নাচতে নাচতে সে প্রভাসের খুলে যাচ্ছে আর বলছি রাখালি রাজা কোথায় ভক্তির শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন ভালো লাগে বুঝি না কি গো মা, রোজ রোজ যদি আমরা একই রান্না খাই আমাদের ভালো লাগবে? আমরা রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন পঞ্চমের লঙ্ঘন করে থাকি। বলছি ঠিক আছে, তাই আজকে আর পুরনো খেলাগুলি খেলে না, একটু নতুন কিছু
নামের খেলা আমাদের কি কোনো খেলা হয়? হরি নাম হয়, হরি নাম যজ্ঞ হয়, হরি নামের বাসর হয়, হরি নামের মেলা হয়, কিন্তু হরি নাম নিয়ে খেলা এটা তো কোনদিন শুনিনি। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। না রে সমস্যা, আমার কোনো মাথা খারাপ হয়, আমরা ছেলেরা আজকে এসেছি খেলতে, তাই খেলার ছলে আমরা আজকে হরি নাম করব। ও ঠিক আছে ঠিক আছে, তা হরি নাম করলে কি হবে? হরিবল প্রভাস যজ্ঞে এসেছি, আজকে আমরা লীলা আস্বাদন করছি, হরি নাম বাসরে এসেছি, হরি নামের যজ্ঞ বাসরে এসেছি, কিছু পাওয়ার জন্য তো। হরি নাম করলে কি হবে? হরিবল হরিবল। এখনো যে সমস্ত ভক্তবৃন্দরা আজ এই মহতি মহৎ হরিবাসরী আসতে পারেননি, দয়া করে আপনারা এখনো যারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, আহুত কিংবা অনাহুত, দয়া করে এই হরিবাসরে চলে আসুন। কমিটি দাদা ভাইদের সবিনয় নিবেদন, আপনারা দয়া করে চলে আসেন, এখনো প্রসাদের ব্যবস্থা রয়েছে। এটাই পশ্চিম দৃষ্টিকোণ গৌরাঙ্গ মেলোডি সংঘের পক্ষ থেকে বীরেন্দ্র নিবেদন, আপনারা যারা আসতে পারেননি আসুন, আমাদের প্রসাদে রয়েছে, আপনারা প্রসাদ সেবন করে যাবেন। আমরা করে দেবে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন, প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। আজকে এত কষ্ট করে দাদা ভাইরা যে এই মহামিলন যজ্ঞটি করছেন, কি তোমার কেন করছেন? কেন করছেন? তাদের কোনো বাপ কোনো ভাই করেছিল যে আজকে হরিবাসর করবে? কি গো, যার হয়তো বাপ কোনো দায়িত্ব থাকে তারা কিন্তু ভিক্ষা করে হলেও তাদেরকে সেই কাজটা উদ্ধার করতে হয়, কিন্তু এদের কি দায়িত্ব করেছিল যে আজকে এই হরিবাসরের আয়োজন করেছে? মনে প্রশ্ন জাগে না, এদের কিসের দায়িত্ব করেছিল যার জন্য আজকে হরিবাসর করছে? আমরা কলির যুগের মানুষ হলো সুবিধাবাদী মানুষ। বলবেন কেন? না আমরা শুধু দিতে শিখেছি, কোনো কিছু দিতে শিখি, কিন্তু দেখুন ভগবানের অশেষ কৃপা, দাদা ভাইরা আজকে সবাইকে দিতে এসেছে, প্রাণ হয়ে উজাড় করে ভক্ত সেবা দিচ্ছে, তারা আজকে কিন্তু দিতে এসেছে, কিন্তু আমরা নিতে পারবো তো? কি গো মা, নেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে তো? আমার সবাই দান করে, কিন্তু দান করে সহ্য করাটাও কঠিনের ব্যাপার। ভক্ত হতে গেলে শক্ত হতে হয়, তাই না? হরিনাম কেন করবো, কিসের জন্য করবো? হরিনাম করলে বা কি হয়? আমার লীলা তো শুনবো, লীলা তো সত্যি এসেছে, কিন্তু হরিবাসরে আমরা কেন আসি? কিছু পাওয়ার জন্য। হরিবাসরে সবাই কেন আসি গো? কেউ আসে প্রসাদ সেবন করতে, কেউ আসে প্রভুকে দর্শন করতে, কেউ বা আসি হরিনাম কেমন হচ্ছে সেটা দেখতে, কেউ বা আসি আজকে যে গায়ক মশাই এসেছে তিনি দেখতে কেমন, তার গলাটা কেমন, তিনি কেমন ভাবে পরিবেশন করছে, যার যেমন ভাব তার তেমন লাভ। তবে শাস্ত্রে বললেন ভজিতে ভজিতে যদি কৃষ্ণ কৃপা। আজকে যে দাদা ভাইরা ভক্ত সেবা দিচ্ছে, এটাও কিন্তু আমার ভগবানের, অর্থাৎ ভগবানের কাছে এক বড় পাওয়া হয়ে যাবে, আশীর্বাদ পেয়ে যাবে। কারণ ভগবান বললেন আমি ভক্ত বড় ভালোবাসি, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসি তাহলে আমিও তাকে ভালোবাসি। তা হরিনাম কেন করব? হরিনাম করলে টাকা পয়সা আসবে? হরিনাম করলে আমাদের একতলা বাড়ি থেকে চারতলা বাড়ি হবে? হরিনাম করলে আমার ছেলের চাকরি হয়ে যাবে? তাহলে হরিনাম কেন করব? কোনো কিছু যখন হবে না করবো কেন? আগে বলেছি কলিযুগের মানুষেরা বড় সুবিধাবাদী, যেখানে কিছু পাবে
হরি নাম করলে আমাদের মনের জ্বালা দূরে যাবে। হরি নাম করলে আমাদের মধ্যে যে অজ্ঞানতা, আমাদের মধ্যে যে অজ্ঞানতা দ্বারা, অর্থাৎ আমরা যেটা জানি না, আমাদের যেটা অজানা, সেই হরিবাসরে এলে তা জানা যায়। কারণ সৎসঙ্গ সাধু সঙ্গ হরিবাসরে এলে আমাদের মধ্যে জ্ঞানের উপজয়, অর্থাৎ আমাদের মধ্যে জ্ঞানটা জাগরিত হয়, চেতনা হয়, চৈতন্য হয়। হরিবাসরে এলে টাকা পয়সা পাওয়া যায় না, হরিবাসরে এলে শান্তি পাওয়া যায়। কারণ ওমা আপনারা সুখে আছেন তো? কি ব্যাপার, সুখে আছেন? আমার বাবারা সুখে আছেন তো? কেন আজকে এত সুন্দর হরিবাসর হচ্ছে, এত নাম গান হচ্ছে, কতজন এসেছে, আপনারা তাতেও সুখী নয়? বলছে আজকের দিনটার মতো হয়তো আমরা সুখ অনুভব করছি, কিন্তু চিরকাল এই সুখটা আমরা পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। শুধু আজকের দিনটা আমরা সুখী, আর অন্যদিন আমরা বড়ই দুঃখী। কারণ হরিবাসরে এলে কিছু হোক বা না হোক আমাদের আনন্দ হয়। কারণ সংসারে যত জ্বালা থাকুক না কেন, যত মা বাবারা বলুন না আমি সুখী, কিন্তু দেখবেন বাস্তবে প্রতিটি ঘরে ঘরে মা বাবারা ভীষণ দুঃখী। তাদের দুঃখ হাতে মুখ ফুটে, এত জ্বালা এত দাদা, তবুও তারা কোনোদিন বলে না যে আমি দুঃখী। তারা দুঃখকে জয় করতে পেরেছে, কারণ তারা তো জানে যে ভগবানের শ্রেষ্ঠ, ভগবানের লীলা, তারই ইচ্ছাতে জগৎ চলে, তারই ইচ্ছাতে আমরা এসেছি। তিনি যেমন চালাবেন তেমনই আমরা শুনব। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই আজকে প্রভাসের কুলের ছেলেরা হঠাৎ বলছে আজকে আমরা যখন এসেছি একটু হরি নাম করো। তা হরি নাম করতে গেলে কি লাগবে? বলছে একটি খোল আর একজোড়া করতাল হলে হবে। বলছে খোল পাবো কোথায়? বলছে ওই শিখলে না হলে তো হরি নাম হয় না। কিন্তু আমাদের যে দেহ খোল, এই খোলটি অনবরত বেজে চলেছে। তাই বললে বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলি যদি হরি সাধন, বাজে খোলে বাজে খোল, যদি হরি সাধন, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল। হ্যাঁ দেখো, আমি যেই বলেছি বাজে খোল, আমার ভাই চলে যাচ্ছে। এই ভাই, আরে আরে যেও না যেও না, আরে তোমাকে বলছি না, তোমাকে বলছি না, এই ভাইয়ের মাথাটা গেছে। ওই খোল বাজে না, আর একটু মাথাটা ঠান্ডা করে, বৃষ্টিতেও তো মাথাটা ঠান্ডা হয়নি। আহা কত সৌভাগ্য করেছিল, কারণ এত গরমের তাপ হচ্ছিল, মানুষেরা মানে থাকতে পারছিল না। কিন্তু আজকে দেখুন ভগবানের এমনই কৃপা, একটু বাতাস হলে একটু বৃষ্টি হোক, তাতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি আমরা, তাই না? বলছে শোনো শোনো, তোমার খোল বাজে না, রাগ করো না। বলছি বাজে খোল, তবে তুমি তো এই খোলটা যতক্ষণ বাজাবে ততক্ষণ বাজবে। কিন্তু আমি কি বলেছিলাম? দেহ কি বাবা, আমাদের দেহটা খোল তো। বলি কেন? ওই খোলটা বাজছে, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের দেহ খোল কিভাবে বাজছে? আমরা তো শুনতে পাচ্ছি না। শুনতে হলে আমাদের বুকে হাতটা চেপে ধরতে হবে। ঠিক আছে, বুকে হাতটা চেপে ধরলে একটা শব্দ হয় না, মৃদু শব্দ হচ্ছে তো। এই শব্দটা কতক্ষণ হবে? যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ এই খোলটি বাজবে, আর যখন প্রাণ থাকবে না এই খোলটাও আর বাজবে না। তাই বলছে এই মাটির খোলটি যতক্ষণ বাজাবে ততক্ষণ বাজবে, বাজানো বন্ধ করে দিলে সব বন্ধ। কিন্তু আমাদের দেহ যতক্ষণ গোবিন্দ চাইবে ততক্ষণ বাজবে, আর যখন বাজবে না সবাই কি বলবে? না বলা হরি হরি।
হয়ে যাবে। মা তালে তাল দেবেন তো? তাই আজকে সবাই মিলে খোল এবং করতাল নিয়ে তালে তাল দিয়ে তারা নৃত্য করছে আর গান গাইছে আর হরি নামের খেলা খেলছে। হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তাই ভাবি ছেলেরা আমার মনের আনন্দে খেলা খেলছিল। এদিকে চিত্রাঙ্গদ আমার ধ্যানস্থ হয়ে এক মনে প্রভুর নাম স্মরণ করছে। আর এদিকে ছেলেরা খেলতে খেলতে বড় ক্লান্ত হয়ে গেল। আরে এত গরম আর ভালো লাগছে না, আমাদের শরীরটা ভীষণ ঘামাক্ত হয়ে গেছে। চল চল চল, আর আমরা খেলবো না। এই সবাই তো চলে যাচ্ছে, আরে চিত্রাঙ্গদ বসে আছে কেন? ওকে ডাক। এই চিত্রাঙ্গদ, আর তোমরা চলে যাচ্ছ যে? এই চল চল চল, বাড়ি চল বাড়ি চল। আর আমরা থাকবো না, আমাদের বাবা ভীষণ চিন্তা করছে, অনেকক্ষণ এসেছে। চল 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 চল, সবাই বাড়ি চল। এমন সময় একজন ছেলে বলছে, এখনো সময় হয়নি, দেরি আছে। এত গাড়ি জলতা থাকে, দেরি আছে, ট্রেন চলছে। ঠিক আছে ঠিক আছে, ট্রেনের দাম কত জানো? ট্রেন চলছে তাই না? যাই হোক, তা কি হয়েছে? বলছে শোনো ভাই, আমরা তো সবাই বাড়ি যাবো। ঠিক আছে, আমার বাড়ি যাবো তো, বাড়ি যেতে পারবো? গ্যারান্টি আছে তো বাড়ি যাবো? বাবা বলছে কোনো গ্যারান্টি নাই, কারণ কার কখন যে মৃত্যু হবে কেউ বলতে পারে না, গ্যারান্টি দিতে পারে না যে আমার এক্ষুনি মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি না। কোনো ডাক্তারও বলতে পারে না যে আমাদের কখন মৃত্যু হবে, কিন্তু একজন ডাক্তার বলে দিতে পারে যে কখন শিশুটি জন্মাবে। ওরা টাইম দেখে বলে দিতে পারে এই টাইমের মধ্যে একটা সন্তান প্রসব হতে পারে, কিন্তু আমাদের মৃত্যুটা কখন হবে কোনো ডাক্তার বলতে পারে না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তুমি চিরকাল বেঁচে থাকবে, তোমার মৃত্যু হবে। শাস্তি বললে জন্মিলে মরিতে হবে, আমার কি কথা হবে?
ভূমিতে তো আমরা মরতে তো এসেছি, কিন্তু কিভাবে মরবো? এই সংসার সংসার নাতি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এই সব করে করেই তো আমরা মরছি। যেদিন প্রাণ পাখি চলে যাবে তা তো সব খেলা শেষ হয়ে যাবে, কিন্তু এই সব করে যে আমরা দিন রাতে মরছি, আমরা কি শান্তি পাচ্ছি? কিরকম? এত টাকা এত পয়সা যার যত আছে তার তত অভাব আছে, আর যার নাই তার কোনো অভাব নাই। তাই বলছো তুমি তো বাড়ি যাবে বলছো, কিন্তু সত্যি বাড়ি পৌঁছতে তো পারবে? রাখে হরি তোমার রেখে চলবে কিসে ভাবছো বসে তুমি? ভাববার কি? যার ভাবনা তাকে ভাবো, সেই তো ভাববে তোমাকে। যার ভাবনা তুমি তাকে ভাবো, যার ভাবনা সেই ভাববে, যিনি মালিক, যার ভাবনা করার কথা যিনি মালিক তিনি ভাববে। তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না, তাই না? তাই যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। তা আমরা কাকে ভাববো গো? কাকে ভাববো? গোবিন্দকে। আমরা গোবিন্দকে ডাকি। বিপদে পড়লে হরি কলা চোপা খায়, জানেন তো? বিপদে পড়লে হরি কলা চোপাও সেবন করে। বিপদটা হলে তবে আমরা গোবিন্দকে ডাকি, আর বিপদ না হলে গোবিন্দকে ডাকি না, তাই না? তবে বললি যে তুমি ফোটা বলে ফুটি গো দয়া ঝরা ফুলি ঝরি, তুমি ফোটাও বলে ফুটে দয়া ঝরা বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি গো দয়া ঝরা ফুলি ঝরি, তুমি ফোটাও বলে ফুটে দয়া ঝরা বলে ঝরি, তুমি ভাষা বলে হাসিয়াবে, ভাষাও বলে হাসি আমি, তুমি কাঁদা বলে কাঁদি, ফোটাও বলে ফুটে দয়া ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটে দয়া ঝরাও বলে ঝরি, তোমার ভাবে ঘরে অন্তয়াবে, নাই জানা গো প্রভু, তুমি বিচার কি বিচার শোনে চরিষ তোমার ভাবের ঘরে অন্ত আমার তাই জানা গো প্রভু, তুমি বিচারকের বিচার সালায় চোর সাজাও গো প্রভু, তোমার ভালোবাসা সুখের ঘরে, ভালোবাসা সুখের ঘরে, যাদের ঘরে সুখের চাবি, ফোটাও
হয়েছে। চলো না বন্ধু, ওই প্রবাসের জলে গিয়ে একটু স্নান করে আমাদের দেহটাকে শীতল করে। তাই ছেলেরা বলছে প্রভাস নদীতে, বলছে হ্যাঁ জানো আমাদের বড়ই সৌভাগ্য। বলছে কেন? আরে প্রভাস নদীর কাছে এসেছি। জানিস বন্ধু, এই প্রভাস নদী হলো পবিত্র নদী। কত সাধু ঋষি মুনি, কত ভক্ত দেশ বিদেশ থেকে এসে এই নদীতে স্নান করে আর পাপ ভোগ করে। কিন্তু আমরা তো আর তেমন কিছু পাপ টাপ করি না। আমরা ছেলে, আমরা ছোট, আমাদের শরীরটা এখন নিষ্পাপ ফুলের মতো। তাই চলো চলো আমরা প্রাণ ভরি এই প্রভাস নদীতে স্নান করে আমাদের দেহটাকে শীতল করি। তাই ছেলেরা আমার প্রভাস নদীতে গিয়ে জলকেলি করছে। আর ঠিক সবাই এক কুম্ভীরিণী কোথা থেকে ছুটে এলো। ছেলেরা যখন জলে নেমে সাঁতার কাটছি, জলকেলি করছি, ওই প্রভাস নদীতে এক কুম্ভীরিণী বাসা বেঁধেছিল। কিন্তু ছেলেরা তো জানে না, সবাই যখন স্নান করে নিশ্চয়ই এটা কোনো ভালো জায়গা, এটা পবিত্র নদী, এখানে কোনো দুষ্কৃতি থাকে না। তারা যদি জানতো এখানে কুমির বাসা করে রয়েছে, তাহলে কি তারা নামতো? কিংবা জেনে শুনে আমরা বিপদের মুখে কেউ ঝাঁপ দেব? তাই ছেলেরা নির্ভয়ে জলকেলি খেলছিল, জলকেলি করছিল। কিন্তু ঠিক ওই কুম্ভীরটি ছেলেদের জলকল্য শব্দ পেয়ে ছুটে ছুটে আসছে, জলের মধ্যে ছুটে ছুটে ভেসে ভেসে এসে ধরলো কার পায়ে জানো? ধরলো তো ধরলো, চিত্রাঙ্গদের পায়ে ধরলো। আর কোনো জীব যদি কাউকে শিকার করে, যেমন সাপ যখন ব্যাংকে ধরে ধীরে ধীরে সে গিলে ফেলে, একসঙ্গে পারে না। ঠিক তেমনি কুম্ভীরিণীও একটু একটু করে চিত্রাঙ্গদকে গিলে খাচ্ছে। যখন পাটি ধরে গিলতে যাচ্ছি, টান পড়ছে, তখন চিত্রাঙ্গদ যাই বন্ধু একই মশকরা হচ্ছে। বুঝি কেন? সবাই তো আমরা আনন্দ করছি, সবাই তো আমরা জলকেলি করছি, কিন্তু আমরা পা ধরে টানছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ভালো লাগছে। তুই কি বলছিস? পা ধরে টানছিস? বলে হ্যাঁ, দেখো দেখো আমার পা ধরে কি যেন টানছি, আর আমি যে জলের তলায় ডুবে যাচ্ছি। তুমি এইভাবে মশকরা করো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এখন ছেলেরা বলছে আচ্ছা দেখ তো কে ওর পা ধরে টানছে। জলের তলায় কে যে টানছে ওরা তো বুঝতে পারছে না। তাই দেখলো আমরা যতজন এসেছিলাম সবাই তো দাঁড়িয়ে আছে, তাহলে ওর পা ধরে কে টানছে? এই এই চল 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 বলে চল চল চল, এখানে কোনো রিস্ক নেই, চল চল চল। এই বলে যে না হল প্রাণ নিয়ে বলে ছুটে গেল। আর এদিকে চিত্রাঙ্গদ যায়, এই বন্ধু এইভাবে ছেড়ে দিও না, এইভাবে আমার বিপদের মুখে ছেড়ে দিও না, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও। হায় রে, নিজে বাঁচলে তো তবেই বাপের না। তাই কি করলো জানো? ছেলেরা এই বিপদের মুখে চিত্রাঙ্গদকে ফেলে দিয়ে সবাই চলে গেল। আর এদিকে চিত্রাঙ্গদে বলছি ভাই শোনো, আমি যতদূর জানি বন্ধু তাকেই বলে, বিপদের দিনে যে বন্ধু সাহায্য করে সেই তো প্রকৃত বন্ধু। তাই তো বিপদ হারে মধুসূদন তিনি সদা সর্বদা যদি তার নাম করা যায় তিনি আমাদের রক্ষা করেন। ঠিক আছে, তোমরা আমায় রক্ষা করলে না তো, তাই বিপদের দিনে আমি আমার বিপদ হারে মধুসূদনকে ডাকি। তোমরা যেও না, তোমরা যেও না। এদিকে
বিপদ বুঝতে পারলো, আমার বন্ধুরা আমাকে বাঁচাবে না। এই জন্মের মতো আমি আমার বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি আমার তোমাকে জানো না, প্রত্যেকে বাবা মা কত আশা করে ছেলে জন্ম দেয়, কেননা নিদানের সময় তাদের অন্তিম কালে ছেলেরা তাদের মুখে একটু জল দান করে। এছাড়া শাস্ত্রী বললেন পুত্র, যারা প্রকৃত পুত্র হয় তাই পুত্র নামক নরক থেকে উদ্ধার করে, তাই তো পুত্র বলে। কিন্তু আমি আমারই হতভাগ্য, আমি আমারই হতভাগ্য পুত্র হলাম। বাবা মায়ের শেষ কাজও করতে পারবো না, তাদের নিদান সময় যেহেতু আমি তাদের হরিনাম শোনাবো তাও হবে না। বাইরে দিদি, তোমার এই লীলা বুঝাতে পারি না, আমি আমারই হতভাগ্য পুত্র। আমি আমার বাবা মাকেও শেষবারের মতো দেখতে পেলাম, এইভাবে অকালে আমার প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। তাই বন্ধুরা তো সবাই খুলে দাঁড়িয়ে আছি, আর দেখে চিত্রাঙ্গতে বলছি বন্ধু বন্ধু বিদায় বিদায় বন্ধু, তোমরা আমার বাবা মাকে বলে দিও এই জন্মের মতো আমি তাদের কাছ থেকে চিরবিদায় নিচ্ছি। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে
চিত্রাঙ্গদের দেহটা যখন জলের তলায় তলিয়ে গেল, ছেলেরা পাগলের মতো চিৎকার করতে করতে তারা কি করবে, কোথায় যাবে? এমন সময় বলছি, আচ্ছা ভাই চলো না, এইভাবে এখানে থাকতে আর হবে? চলো চলো চলো, ওর বাবার কাছে কি ঘটনাটা খুলে বলি। আমরা ছোট ছেলে, আমরা এর উপায় কিছু বের করতে পারবো না। চলো চলো চলো, সবাই মিলে ওর বাবাকে বলবো। তাই সবাই মিলে চিত্রাঙ্গদের বাবার কাছে যখন ঘটনাটা খুলে বলি, সঙ্গে সঙ্গে চিৎকার আমাদের আদরের আমাদের একমাত্র ছেলে, আমাদের টয়লেটের মধ্যে এইভাবে আমাদের ছেড়ে যেতে পারে না। তোমরা মিথ্যে বলছো না বাবা, আপনি বিশ্বাস করে যান, তোমরা মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো। বলছে না না না, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। যদি না বিশ্বাস হয় চলো চলো এগুলো হাসির করে। তাই ছুটতে ছুটতে পাগলের মতো এসে বলছে, ডেকে ডেকে সারা হইও, সে কি আর সারা দেবে? কি গো মা, আমাদের কোনো আত্মীয় বন্ধু বান্ধব যদি আমাদের কাছ থেকে ছেড়ে চলে যায়, তাকে সারা জীবন যদি আমরা ডাকি, সে কি আর ফিরে আসবে? তার চিত্রাঙ্গদ জলের তলায় হারিয়ে গেছে। তাই এদিকে আমার সুতপা ব্রাহ্মণ চিৎকার করছি, বলছি ওরে আমার রোহিণীর মনে হ্যাঁ ঘর দিয়ে ওই বাবা বলে জড়িয়ে দিল। হ্যাঁ কে সারা দেবে? থাকলে তো সারা দেবে। তাই এদিকে যখন চিত্রাঙ্গদের কোনো সারা পেল না, তখন আমার সুতপা ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, তুমি বলে না ভুলে না হে ভগবান, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। ডাকে পুত্র বলে ডাকি আমি পুত্র বলে, পুত্র ওরে আয়না ফিরে, হারিয়ে গেছে অজানার কোলে। হারিয়ে গেছে অজানা কুলে। বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। হে ভগবান,
মূর্ছিত হয়ে যায়। আর এমন সময় ছেলেরা বলছে, আরে ছেলের সঙ্গে এই ব্রাহ্মণ কি প্রাণ পাশ করলো নাকি? যখন দেখলো এখনো প্রাণটা আছে, তাই ছেলেরা কি করলো জানো? নদী থেকে জল এনে এসে চোখে মুখে ছিটিয়ে দিল। আর যেই চোখে মুখে ছিটিয়ে দিল, অমনি পুনরায় প্রাণ ফিরে পেয়ে আবার চিত্রাঙ্গদের পিতার কথা ছাড়ো, আমাদের যদি নিজের ছিল এইভাবে হারিয়ে যায়, কিন্তু আমরা স্থির থাকতে পারবো? কোন বাবা মাকে স্থির থাকতে পারবে? আমার ছোট ছেলে, এই যে মায়ার সংসারে, এই যে মায়ার দাস হয়েছে আমরা, এই মায়াকে কি আমরা ছেদন করতে পারবো? এই মায়াকে ছেদন করা বড়ই কঠিন ব্যাপার। কিন্তু মায়াকে ছেদন করতে না পারলে কৃষ্ণ সেবার অধিকারী হওয়া যায়। কারণ শাস্ত্রে বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হইল তার কি গো, ভগবানকে পাওয়া কি অতটা সহজে ব্যাপার মনে হয়? কষ্ট করবো না, কষ্ট মিলবে কি গো? ভগবানকে পাওয়া অত সহজ ব্যাপার নয়। ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হবে। বলছে সুখে কৃষ্ণ ভজন হয় না, সুখ পেলে কৃষ্ণ ভজন হয় না, দুঃখ পেলেই তবেই কৃষ্ণ ভজন হয়। আর দুঃখ পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি, তখন যে আনন্দ, সেই আনন্দের কাছে আমরা তো কোন ছাড়। তাই বলছি, ভজনে যে কি আনন্দ, যেই ভজেছে সেই জানে। তবে প্রভুকে পাওয়া তো সহজে ব্যাপার নয়। তাই আমার এদিকে ভগবান একজনকে হরণ করছে, কারণ কেউ যদি ভগবানকে বেশি ভালোবাসে, ভগবান তাকে পরীক্ষা করে। যেমন পরীক্ষা করেছিল আমার সুদামাকে। সুদামাকে কত দুঃখ দিয়েছিল, কত কষ্ট দিয়েছিল, তবু কি সুদামা আমার কৃষ্ণের নাম কখনো কি ভুলতে পেরেছি? না, তার সেবা পূজা দেয়নি। কিন্তু আমাদের যদি এইভাবে কষ্ট হয়, আমরা ভগবানের নাম করবো? যে ভগবান আমাদের দেখে না, আমি কি তাদের দেখবো? ভগবান যদি আমাদের দেখে তবে আমি ভগবানকে দেখবো। যদি ভগবান আমাদেরকে দেখে, কিভাবে দেখবে? কিভাবে দেখবে গো? কারণ আমরা ভগবানের কাছে যখনই যাই, তখনই আমাদের মনে একটা কামনা জাগে, বাসনা জাগে, কোনো না কোনো বাসনা আমাদের জেগে যায়। ভগবানের চরণে প্রণাম করে বলি, ভগবান সুখে রেখে। আমার কখনো বলি, ভগবান আমার ছেলের চাকরিটা পাইয়ে দাও। আবার কখনো বলি, ভগবান আমার যদি ছেলে হয় না, আমি 10 গ্রাম রেখে ভক্ত সেবা দেব। যদি তোমার কৃপায় আমার ছেলে হয়, আর না হলে একটা নকুল দানাও ভগবানের জন্য ঝুলবে না। যদি কোনো কারণে মেয়ে হয়ে যায়, ঘরের ভগবানকে নিয়ে কি করবে না, জলে আমরা ফেলে দেবো, না হলে আমরা শিখেতে তুলে দেবে। তোমাকে পুজো করবো। তুমি কেমন ভগবান? তুমি মঙ্গলময় না অমঙ্গলময়? তুমি কারণ মঙ্গল করতে জানো না। মঙ্গল করলে আমার ছেলে হতো, তুমি অমঙ্গল ডেকে এনেছো, আমার মেয়ে হয়েছে, তারপরে তুমি অমঙ্গল করতে। যখন হবে তখন ভালো, আর যখন হবে না সব দোষ ভগবানকে দিয়ে দিই। কিন্তু বলছে, যার যেমন কর্ম তেমন ফল পাবে। তুমি যেমন কর্ম করেছ তেমন তো ফল পাবে। বেশি চাইলে কি হবে? হবে না। তাই দেখি চিত্রাঙ্গন মারা গেছি, তাই সেই দুঃখে, সেই শোকে
চিত্রাঙ্গদের পিতা রেগে গিয়ে অভিশাপ দিলেন প্রভাস নদীকে, বললেন সত্যি প্রভাস, এই নদী যদি পবিত্র নদী হয় আজ থেকে অপবিত্র নদী হবে। এই নদী আজ থেকে অপবিত্র হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই নদীর জল আর কোনো কাজে লাগবে না। আর যেই না অভিশাপ দেওয়া, সঙ্গে সঙ্গে জলটা আবার নোংরা জলে পরিণত হয়ে গেল। আর যেই নোংরা জলে পরিণত হয়ে গেল, ওই প্রভাস নদী আমার নররূপে ধারণ করে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসে অনুনয় বিনয় করতে ব্রাহ্মণ ঠাকুর বললেন, ঠিক আছে, তোমার আকুলতায় তোমার অনুনয় বিনয় আমি সন্তুষ্ট হয়েছি, তবে শোনো, ব্রাহ্মণের অভিশাপে কখনো বিফলে যায় না। যেদিন তোমার কুলে স্বয়ং ভগবান এসে যজ্ঞ করবে, সেই দিন তুমি সেই ভগবানের কৃপাতে মুক্তি পাবে এবং অগণিত ভক্তগণের চরণ ধুলি স্পর্শে তুমি চির মুক্তি পাবে, ভগবানের পদ তুমি লাভ করবে, ভগবানের আশীর্বাদ তুমি সেই দিন পাবে এবং অভিশাপ সেই দিন তোমার না হবে। হরিবল হরিবল। তাহলে চলুন যাই, কেন প্রভাসের কুলে ভগবান যজ্ঞ করেছিলেন? কারণ প্রভু আমার যত কিছু লীলা করেছে ভক্তকে নিয়ে কিন্তু লীলা করেছে। কোন লীলাতে ভগবান ভক্তকে বাদ দিয়ে কি লীলা করেছে? সে বৃন্দাবন লীলাতে যান, চৈতন্য লীলাতে যান, যত কিছু